এই কৃষ্ণা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সকালটা দেখো খুবই সুন্দর লাগছে, কিন্তু হাওয়া দিচ্ছে বলে একদম ভাল লাগছে না। ভীষণ শীত ঠান্ডা লাগছে, তো ভীষণ হাওয়া দিচ্ছে। তো এখন বাজে সকাল 7টা। এই এবার স্নান করতে যাব, কারণ ভগবানের সেবা দিতে হবে। সেই কারণেই সকালবেলায় স্নান করতে সত্যি খুবই কষ্ট হয়। উঠেছি ভোর 5টার সময়, তাও কিন্তু সকালে স্নান করতে ঠান্ডায় ভীষণ কষ্ট হয়। এবার আমি তিলক পরে নেবো, তারপর আমি ভগবানের সেবা করব। এখন আমি পুরো রেডি হয়ে গেছি, এরপর যাবো ঠাকুরের বাসন ধুতে। বাসন ধোয়ার পর আমি এবার তুলসী পত্র চয়ন করে নেবো, কারণ শ্রীকৃষ্ণ তুলসীপত্র ছাড়াই কোনো কিছুই গ্রহণ করে না। এরপর আমি প্রথমে সূর্য দেবতাকে পুজো করে নেব, কারণ আমি রোজ সকালে আগে সূর্য দেবতাকে পুজো করে মা তুলসীর সেবা দিয়ে তবেই আমি ভগবান রাধা গোবিন্দর সেবা করি, আমার ছেলে কানাইয়ের সেবা করি। আমি কানাইয়ের জন্য একটা নতুন জামা কিনেছি, সেটা আমি কানাইকে বলিনি, জানো তো, কারণ ওকে আমি সারপ্রাইজ দেবো বলে। তো আমি আমার কানাইকে স্নান করে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো এত সকালে ঠান্ডা জলে স্নান করাচ্ছে, না একদমই না। আমি কানাইকে আমার নিজের সন্তান বলেই মনে করি, তাই এত সকালে ঠান্ডা জল দিয়ে কেউ স্নান করায়? আমি আমার হালকা কুসুম গরম জল দিয়ে আমি কানাইকে স্নান করেছি। আমার কানাইকে রেডি করে তাদেরকে ভোগ দিয়ে দিয়েছি। তো আমার কানাইকে, রাধারানী, শ্রীকৃষ্ণকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। এরপর আমি কিছু খেয়ে নেব, কারণ এখানে আমার মা পিঠে আর দুধ পুলি করে দেয়, সেটি খেয়ে নিয়ে এবার ভগবানের ভোগ রান্না করব। কারণ ভগবানের ভোগ রান্না করার পরই তবেই আমরা প্রসাদ পাই। এখানে আজকে রান্না করব পনির তরকারি আর হচ্ছে বেগুন ভাজা আর বিট ভর্তা। তো তোমরা যদি বিট ভর্তাটা রেসিপিটা জানতে চাও, তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, তোমাদেরকে রেসিপিটা একদিন অবশ্যই করে দেখাবো। তাহলে আমি আমার রাধা গোবিন্দ কানাইকে খাইয়ে দিই। তো যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু স্কিপ করো না। এই ভগবানের ভোগ যারা দর্শন করে তারা তাদের দুর্ভোগ কেটে যায়। তা সকলে ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। তোমরা সকলে ভিডিওটা একবার দেখো, ভোগ দর্শন করো। আর কি বলো তো, আমি আমার রাধারানীকে আমি নিজের হাতে না খাওয়ালে আমার শান্তি হয় না। তোমরা হয়তো ভাববে আমি ন্যাকা কথা বলছি, কিন্তু না, আমার রাধারানীকে, শ্রীকৃষ্ণকে, আমার কানাইকে নিজের হাতে না খাইয়ে দিলে আমার মনে একদম শান্তি হয় না। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। এটা আমার ফার্স্ট মিনি ব্লগ ছিল। তো আমি আবার এক নতুন ভিডিও নিয়ে আসবো। তো আমাদের রাধারানী আর কানাইকে কেমন লাগছে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে এক ভিডিও নিয়ে আমি হাজির হব। তো সকলে একবার ভালোবেসে হরে কৃষ্ণা রাধে রাধে বলতে কিন্তু কেউ ভুলো না। তোমাদেরকে একটাই আমি অনুরোধ করব, দিনের শেষে একবার হলো রাধে রাধে হরে কৃষ্ণা বলো, তোমাদেরই মঙ্গল হবে। হরে কৃষ্ণা রাধে রাধে।